আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে হাউস ওয়ারিংয়ে একাধিক রুমে ওয়ারিং করব। ঠিক আছে, তবে আজকের এই ক্লাসটা শুধু তাদের জন্য যারা আমার ক্লাস 2টা দেখেছে। যদি কেউ ক্লাস 2টা না দেখে তাহলে যেন আগে সে ক্লাস 2 দেখে আসে, তাহলে এই ক্লাস সম্পর্কে বুঝতে পারবে। আমি ক্লাস 2র লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস 4, কিভাবে একাধিক রুমে হাউস ওয়ারিং করব। এখানে 2-4 সেকেন্ড সময় লাগবে, আমি সবকিছু একটু সাজিয়ে নিচ্ছি। সাজানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা বোর্ড নিয়েছি। এই 3টা বোর্ড, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই 3টা বোর্ডকে আমি 3টা রুম বিবেচনা করতেছি। ঠিক আছে, এখন এই 3টা বোর্ডে 3টা রুমে যে আমার মেন লাইন দুটো নিয়ে আসতে হবে, সেটা আমি কিভাবে আনি দেখেন। এখন এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারগুলো একটি বক্সের মধ্যে সুন্দরভাবে সাজানো থাকে। যে বক্সটার নাম ডিবি বক্স, মানে ডিস্ট্রিবিউশন বক্স। ঠিক আছে, আমি এখানে 3টা রুমের জন্য 3টা ছোট ছোট সার্কিট ব্রেকার নিছি, যেগুলোর নাম হচ্ছে এমসিবি। আর এটা যেটা সাইটে দেখতে পাচ্ছেন ডাবল পোলের, সেটার নাম হচ্ছে এমসিসি। ঠিক আছে, আমি সম্পূর্ণ ওয়ারিংটা করে নিচ্ছি এবং তারপর আপনাদের বোঝাচ্ছি। এই ছোট ছোট এমসিবি থেকে প্রতিটি বোর্ডে এক একটি করে ফেজ এবং নিউট্রালগুলো একটি বাসবার থেকে নিয়েছি। নিউট্রালগুলো যে জায়গায় এসে সবগুলো একসঙ্গে হয়েছে, সেটির নাম হচ্ছে বাসবার। এইখানে দেখেন আমি আরেকটা সংযোগ দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবেও সংযোগ করতে পারেন, তবে এইভাবে সংযোগ করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। এই সংযোগটা মূলত চ্যানেল ওয়ারিংয়ে করা সম্ভব। ঠিক আছে, কন্ডিউট ওয়ারিংয়ে কিন্তু এইটা আমাদের সম্ভব না। ঠিক আছে, করা গেলেও আমরা করব না, এর অনেক বিশেষ কারণ রয়েছে। ঠিক আছে, আর এইভাবে যখন আপনার চ্যানেল ওয়ারিংয়ের মধ্যে এইভাবে তার টানবেন, তখন অবশ্যই এই মেইন তারটার সাইজ নির্ণয় করা জানতে হবে। ঠিক আছে, মেইন লাইনগুলো আমার সংযোগ করা শেষ। এখন আমার এই বোর্ডগুলো ওয়ারিং করার পালা। এই বোর্ডগুলো এক একটা বোর্ড কিভাবে ওয়ারিং করতে হবে এটা আমি ক্লাস 2তে আলোচনা করেছি। আজকে আবার নতুন করে এই আলোচনাটা করতে চাচ্ছি না। তাই আপনারা যারা এই বোর্ডগুলো কিভাবে ওয়ারিং করতে হয় সেগুলো জানেন না, তারা আমার ক্লাস 2টা দেখে আসে। নেক্সট ভিডিওতে আমরা সার্কিট ব্রেকার ও তারের সাইজ নির্ণয় সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।